আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মুসাফির মিশনের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে মা ফাতেমার জীবনী এবং এই পৃথিবীতে রয়ে যাওয়া তার কিছু জিনিস। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফাতেমা বিনতে মুহাম্মদ, সাধারণত ফাতেমা আল জাহরা নামে পরিচিত, ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে এবং ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। তিনি ছিলেন নবী মুহাম্মদ এবং তার স্ত্রী খাদিজার কন্যা, এবং তার বাড়ি এবং পরিবার ইসলামী ঐতিহ্য ও ইতিহাসের উল্লেখযোগ্য দিক। ফাতেমার ঘরকে প্রায়শই বায়ত আল আহজান বা দুঃখের ঘর হিসাবে উল্লেখ করা হয়, কারণ নবীর পরিবারের অনেক পরীক্ষা এবং ক্লেশের মুখোমুখি হয়েছিল। এটি প্রাথমিক ইসলামিক মদিনায় একটি সাধারণ বাসস্থান ছিল। এটি নম্রতা এবং একটি প্রেমময় ও ধার্মিক পরিবারের উপস্থিতি দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বাড়িটি ছিল বিনয় ও তৃপ্তির ইসলামী মূল্যবোধের প্রতিফলন এবং এটি আধ্যাত্মিক ও পারিবারিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। স্থাপত্য এবং বিন্যাস। ফাতিমার বাড়ির স্থাপত্য ছিল সহজ এবং নজিরবিহীন। এটি সাধারণত একটি কেন্দ্রীয় প্রাঙ্গণ নিয়ে গঠিত, যার চারপাশে কক্ষ রয়েছে। স্থাপত্য এবং বিন্যাস। ফাতিমার বাড়ির স্থাপত্য ছিল সহজ এবং নজিরবিহীন। এটি সাধারণত একটি কেন্দ্রীয় প্রাঙ্গণ নিয়ে গঠিত, যার চারপাশে কক্ষ রয়েছে। কেন্দ্রীয় আঙিনা প্রায়শই পারিবারিক এবং সম্প্রদায়ের ক্রিয়াকলাপের জন্য একটি জমায়েতের স্থান হিসাবে কাজ করত, যখন পৃথক কক্ষগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতো। সজ্জা এবং অভ্যন্তরীণ। ডাইনিং এরিয়া। আরবি ও আতিথেয়তায় ঐতিহ্য। ফাতেমার বাড়িতে খাবারের জন্য একটি নির্দিষ্ট এলাকা ছিল। সুফরা নামক নিম্ন টেবিল এবং কুশনগুলি ডাইনিংয়ের জন্য ব্যবহৃত হতো, যা তাদের খাবারের বিনয় এবং সাম্প্রদায়িক প্রকৃতিতে প্রতিফলিত করে। বেডরুম। ফাতেমা এবং তার স্বামী আলী ইবনে আবি তালিবের পাশাপাশি তাদের সন্তানদের জন্য আলাদা বেডরুম ছিল। শয়নকক্ষগুলি খুব কমই সজ্জিত ছিল, সাধারণত বিছানা এবং ঘুমানোর জন্য ম্যাট দিয়ে। ইসলামিক আর্ট এবং ক্যালিগ্রাফি। বাড়ির দেয়ালে ইসলামিক শিল্প ও ক্যালিগ্রাফি থাকতে পারে, যার মধ্যে রয়েছে কোরআনের আয়াত এবং নবী মুহাম্মদের বাণী, বাসিন্দাদের তাদের বিশ্বাসের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। সঞ্চয়স্থান। ফাতিমার বাড়িতে সঞ্চয়স্থান ছিল প্রাথমিক কাঠের চেস্ট বা পাত্রে জিনিসপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। প্রার্থনা এলাকা। প্রার্থনার জন্য একটি মনোনীত এলাকা ছিল বাড়ির একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে পরিবার প্রতিদিন প্রার্থনার জন্য জড়ো হবে এবং উপাসনার কাজে নিয়োজিত হবে। হসপিটালিটি কর্নার। অতিথিদের গ্রহণ এবং জলখাবার পরিবেশনের জন্য একটি কোণা সংরক্ষিত থাকত। এই কোণে প্রায় কুশনসহ একটি সাধারণ বসার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। ফাতেমার ঘর ছিল নম্রতা, আধ্যাত্মিকতা এবং ভক্তির স্থান। নবী মুহাম্মদ তার পিতা প্রায়ই তার প্রিয় কন্যা এবং তার পরিবারের সাথে দেখা করতেন এবং সময় কাটাতেন। এই বাড়িতেই নবী মুহাম্মদ এবং পরিবারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ এবং কোমল মুহূর্তগুলি অনুভব করেছিলেন। পারিবারিক জীবনে প্রেম, সমবেদনা এবং সরলতা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। হাসান ও হুসাইন সহ ফাতিমা ও আলীর সন্তানরা এই পরিবেশে বেড়ে উঠেছিল এবং এখানে তাদের প্রাথমিক শিক্ষা ও নৈতিক লালন পালন করেছিল। ইসলামের ইতিহাসে তাৎপর্য। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে ফাতেমার ঘরের গুরুত্ব অপরিসীম। এটি বিনয়, নম্রতা এবং ধার্মিকতার মতো ইসলামী মূল্যবোধের মূর্ত প্রতীককে প্রতিনিধিত্ব করে। ফাতেমা এবং তার স্বামী আলী এবং তার পিতা নবী মুহাম্মদ এর মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা, পারিবারিক ঐক্য এবং ভক্তির উদাহরণ স্থাপন করেছিল। পরিশেষে বলা যায়, নবী পরিবারের দ্বারা পরিচালিত সরল ও ধার্মিক জীবন এবং ইসলাম ও ন্যায় বিচারের প্রতি অটল অঙ্গীকারের একটি স্মারক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্তি। তবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনার এই একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও জাগাতে উৎসাহিত করে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খৈরান।